আমরা এখন ইমপ্লিমেন্ট করব আমাদের যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা। তো কম্পোনেন্টসের ভেতরে আমি নিউ ফোল্ডার নিচ্ছি, যেটার নাম দিচ্ছি টাইটেল। এই টাইটেলের ভেতরে আমি দুইটা ফাইল নিব। প্রথমটা হবে title.js এবং তারপরে হবে আরেকটা ফাইল যেটার নাম দিচ্ছি title.css। এই হয়ে গেল আমার টাইটেলের দুইটা ফাইল। তো title.js এ যেটা হবে rfce লিখে পুরো কোড, css এ না, title.js এ প্রবেশ করি, এটা অফ করে দিই, rfce। এখানে আমি টেমপ্লেটটা নিয়ে আসলাম এবং এর ভেতরে আমরা আসলে বুটস্ট্র্যাপে যেভাবে ভাগ করতাম সেই ভাগটা কিন্তু এখানে করা লাগবে, অর্থাৎ কন্টেইনারের যে কনসেপ্ট বা গ্রিড সিস্টেমের যে কনসেপ্ট সেটা এখানে অ্যাপ্লাই করা লাগবে। তো আমরা এখানে কি করব, শুরুতে আমরা আর কিচ্ছু চিন্তা না করে আমরা চলে যাচ্ছি আমাদের যেই রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ আছে সেখানে, রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ, এবং এখান থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসবো আমাদের কন্টেইনার, তারপরে নিয়ে আসবো রো এবং সর্বশেষে আনবো কল অর্থাৎ কলাম। এই হয়ে গেল আমাদের তিনটার কাজ। এবং আমাদের সিএসএসটা আনতে হবে। সিএসএসটা অনেক বড় পাথ, পুরোটা না এনে নেববার থেকে আমি কপি করে নিচ্ছি, এটা এখানে পেস্ট করে দিলাম। এই হয়ে গেল আমাদের দুটো ফাইল। এখন আমরা যেটা করব, এই ডিফটার আমাদের আর কোনো দরকারই নেই, কারণ আমরা এখানে এখন ইউজ করব এটাকে একটা কন্টেইনারের ভেতরে। এবং এই কন্টেইনারের ভিতরে যথারীতি আমরা কি ইউজ করব, শুরুতে অবশ্যই রো, এবং এই রোর ভেতরে আমরা কি ইউজ করতাম, কলাম, তাই না? এখন এই যে কলাম ইউজ করছি, এই কলামের ভেতরে আসলে আমরা বলে দেব যে এই কলামের সাইজটা কীরকম হবে, অর্থাৎ এমডিতে কি হবে। এমডিতে আমরা যদি আমাদের প্রিভিয়াস জাভাস্ক্রিপ্ট এবং বুটস্ট্র্যাপের কোডে যাই, টাইটেলে চলে যাই আমরা উপরের দিকে, এটা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু বড় করে ফেলি। টাইটেলটা আমরা এমডিতে কলাম 12 নিয়েছিলাম এবং স্মল স্ক্রিনেও কলাম 12 নিয়েছিলাম। তো এই কাজটা আমরা এখানে করে ফেলি, এমডিতে 12 নিচ্ছি এবং ঠিক একই সাথে পাশাপাশি আমরা এসএমএও নিয়ে নিচ্ছি 12। এই হয়ে গেল আমাদের সাইজে ভাগ। বাট এখানে আরেকটা জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা ক্লাস সেন্টার করেছিলাম। তো এখানে ক্লাস কীভাবে দিব, ক্লাস নেম ইকুয়াল টু এক্স্যাক্ট যেই নামটা দিয়েছিলাম, টেক্সট সেন্টার, এইটা দিব। তার ফলে টেক্সট সেন্টারের যে প্রপার্টিগুলো ছিল সেটা চলে আসবে। এবং এখানে আমরা h1 ট্যাগে ইউজ করেছিলাম আমাদের টাইটেলটা, যেটা ছিল দিস ইজ দ্য টাইটেল, এরকম ছিল। এবং আমরা আর কিচ্ছু না করে চলে যাব আমাদের app.js এ। এখানে যেভাবে নেববারটা নিয়েছিলাম ঠিক একইভাবে আমাদের এখন নেওয়া লাগবে হচ্ছে টাইটেলটা। তো আমরা টাইটেলটা একটু নিয়ে আসতে চাই। আচ্ছা, এটা নেববারের ভিতরে না, টাইটেল ফোল্ডারে টাইটেল, তার ভেতরে title.js এবং এইটার নাম আমি দিয়ে দিচ্ছি টাইটেল। এবং এই টাইটেলটা কিন্তু আমরা এখন এই নেববারের নিচে সিম্পলি পেস্ট করে দিচ্ছি। এবং আমরা চলে যাব এখন আমাদের ব্রাউজারে এবং যদি রিফ্রেশ দিই, দেখেন দিস ইজ টাইটেলটা চলে এসেছে। বাট আমরা যদি এখানে কম্পেয়ার করি, টাইটেলের ডিজাইনটা কিন্তু আলাদা, তাই না? এখন তার মানে আমাদের এই টাইটেলের ভেতরে ডিজাইন অ্যাপ্লাই করতে হবে। তো কোডে চলে যাই আমরা। এই যে title.js, এই ফাইলের উপরে যদি কোনো সিএসএস অ্যাড করতে হয় সেটা আমরা ইউজ করব টাইটেল সিএসএস এ। তো টাইটেল সিএসএস এ আমরা কি করব, আমরা এখানে আমাদের h1 যেই ট্যাগটা ছিল সেটার উপরে কোনো ফন্ট অ্যাপ্লাই করব। তো এই ফন্টটা আমাদের শুরুতে আসলে ইম্পোর্ট করা লাগবে। এখন ইম্পোর্টটা কিভাবে করব, দেখেন আমরা এখানে লিখব হচ্ছে @then import url। এই ইউআরএল ভেতরে আসলে ফাইলের লিঙ্কটা যাবে। তো আমরা এই লিঙ্কটা সিম্পলি যদি চাই নিতে, এখান থেকে আমরা যাব, আমাদের যেই ফন্টটা ছিল h1 এর জন্য সেই ফন্টটার নাম হলো স্টিক। তো এইখানে দেখেন স্টিকের এই যে পাথটা আছে না, এই পুরা পাথটাই কপি করে ফেলছি এবং আমি যে এই ফাইলের ইউআরএল এর ভেতরে পেস্ট করে দিলাম। এবং আমরা h1 ট্যাগের ভিতরে ফন্ট ফ্যামিলি হিসাবে বলে দিতে পারি যে STICK, এবং যদি এটা না পাই তখন আমরা বলে দিব সেন্সিভ। আচ্ছা, এখন যদি একটু যাই ব্রাউজারে, রিফ্রেশ দিই, আচ্ছা এটা অ্যাপ্লাই হয় নাই। কারণ কি? কারণটা খুব সিম্পল, আমরা অ্যাপ title.js এ অ্যাপটা সিএসএসটা কিন্তু ইম্পোর্ট করি নাই। তো আমরা ইম্পোর্ট করে ফেলি। কীভাবে ইম্পোর্ট করব, ইম্পোর্ট, তারপরে লিখব হচ্ছে পাথটা, এখানে ডট দিয়ে title.css। হ্যাঁ, এখন যদি ব্রাউজারে যাই, দেখেন
এক্স্যাক্ট সেম ডিজাইনটাই কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা কিন্তু এখানে বুঝে গেলাম যে আমরা যদি এক্সটার্নাল কোনো সিএসএস অ্যাড করতে যাই তখন কিভাবে অ্যাড করতে হবে, তাই না? তো আমাদের আপাতত টাইটেলের কাজটাও কিন্তু শেষ। এখন আমরা চলে যাব আমাদের পরের যেই ডিভটা ছিল, অর্থাৎ এই যে এই ডিভটা ইমেজ সহ যেই ডিভটা আছে ইন্ট্রো ডিভ, এটাই। আমরা যেটা করব, আমাদের এই যে কম্পোনেন্টের ভেতরে আরও একটা ফোল্ডার নিব, যেটার নাম দিতে পারি আমরা কি দেব, ইন্ট্রো ডিভ দিয়ে দিই, ইন্ট্রো ডিভ। এই ইন্ট্রো ডিভের ভেতরে যথারীতি আমরা দুইটা ফাইল নিব। প্রথম ফাইলটা হবে ইন্ট্রো ডিভ ডট জেএস এবং পরেরটা হবে ইন্ট্রো ডিভ ডট সিএসএস। এই দুইটা ফাইলের নেওয়া হয়ে গেল। তো আমরা এখানে যথারীতি আরএফসি লিখে টেমপ্লেটটা নিয়ে আসছি এবং এর ভেতরে আমরা আসলে কি লিখব, আমাদের ইন্ট্রো ডিভের যেই কোডগুলো ছিল সেই কোডগুলা। তো আমরা এখানে একটু শর্টকাট করি, কারণ বারবার একই জিনিস নিয়ে আসাটা সমস্যা। আমরা এই প্রত্যেকটা জিনিসই আমাদের ইন্ট্রো ডিভে ইউজ করব। আমরা এখানে পেস্ট করে দিলাম এবং এইখানে আমরা পরবর্তীতে যেই কোডটা এখানে লিখেছিলাম, এখানে যদি একটু স্ক্রল করে আসি, এখানে খেয়াল করবেন যে আমরা কলাম 6-এ একটা ইমেজ নিয়েছিলাম এমডির জন্য এবং পরবর্তীতে বাকি আরেকটা কলামে, অর্থাৎ বাকি যেই 6 কলাম ছিল এমডির ক্ষেত্রে, সেখানে আমরা দুইটা পি ট্যাগ নিয়েছিলাম। আমরা যেটা করব, শুরুতে এখানে কন্টেনারে আগে এটাকে কনভার্ট করে ফেলি কন্টেইনার। এই কন্টেনারের ভেতরে আমরা যথারীতি নিয়ে নিব আমাদের রোটা, এবং এই রোর ভেতরে আমরা আমাদের কলামটা ডিফাইন করে ফেলব, কল। এখন কলাম হবে আমাদের আসলে দুইটা, তো এটা কপি পেস্ট করে নিচে বসিয়ে দিই এবং কল। ফার্স্টেরটা এমডির ক্ষেত্রে কত দিয়েছিলাম অবশ্যই মনে আছে, সেটা হচ্ছে 6 এবং এসএম এর ক্ষেত্রে এটাকেই আমরা দিয়েছিলাম আসলে 12। ঠিক এই জিনিসটাই, আচ্ছা এটা আসলে এখান থেকে আগে থেকেই কপি করতে পারতাম। এই যে এই দুইটা হয়ে গেল আমাদের কলাম ডিভাইড করা। এখন আমাদের প্রথম কাজ কি হবে, ইমেজটা দেখানো। এখন আমরা আসলে ইমেজটা কিভাবে পাবো, এখানে পাতটাই বা কি হবে। পাতটা আমরা এখানে আলাদা করে না দিয়ে আমরা যেটা করব, ইমেজটা আগে ইম্পোর্ট করে ফেলবো। এখানে আমরা দিচ্ছি ইম্পোর্ট, দেন ইমেজের একটা নাম দিই, যেটার নাম দিলাম নিনজা ইমেজ। এবং এই ইমেজটা আমরা ইম্পোর্ট করব কোথা থেকে, আমরা এখানে ডট স্ল্যাশ দিব। কারণ দেখেন কি কারণ হচ্ছে, আমরা এখন কারেন্টলি আছি এই যে ইন্ট্রো জেএসে। এই ফাইল থেকে যদি আমরা বের হই তাহলে আমরা যাব কম্পোনেন্ট জেএসে, এবং কম্পোনেন্ট জেএস থেকে কিন্তু বের হয়ে গেলেই আমরা ইমেজে যেতে পারবো, তাই না? তো আমরা ডাবল ব্যাক করব, অর্থাৎ প্রথমে একবার এই ফোল্ডার থেকে বের হব, আবার আমি এই ফোল্ডার থেকে বের হচ্ছি, এরপরেই আমরা ইমেজে যেতে পারবো। তো ইমেজে প্রবেশ করলাম এবং ইমেজে প্রবেশ করে আমরা যেই ফাইলটা খুঁজছি সেটার নাম হচ্ছে donaldo.png। এইটা, এই ফাইলটা ইম্পোর্ট করার ফলে যেটা হবে, এই ইমেজটা আমার এই ভ্যারিয়েবলে সেভ হয়ে গেল। এখন আমি যদি এখানে সিম্পলি ইমেজ ট্যাগ ইউজ করি, ইমেজ ট্যাগটা কেন আসছে না, ইমেজ ট্যাগ, এখানে আমরা ইমেজ ট্যাগের ভেতরে এটার একটা আইডি দিতে পারি। আমরা যেটা সিএসএস ইউজ করেছিলাম এক্স্যাক্ট ওইটাই ইউজ করি, তাহলে সুবিধা হবে, ইন্ট্রো ইমেজ। এবং এইখানে এসআরসির ভেতরে আমরা পাস করে দেব আমাদের যেই ভ্যারিয়েবলটা ছিল নিনজা ইমেজ সেটা, এবং এটাকে আমি সেলফ ক্লোজিং ট্যাগ বানিয়ে দিই, এই ডাবল ক্লোজিংয়ের দরকার নেই। এবং এখন আমরা যদি একটু ব্রাউজারে যাই, দেখি কী অবস্থা, রিফ্রেশ দিই, আচ্ছা ইমেজটা আসে নেই। কারণ কি, কারণ হচ্ছে বারবার যেই ভুলটা আমরা করছি, আমরা এটাকে এখন আসলে কলই করিনি। app.js-এ চলে যাই, এইখানে আগেরটা কপি করি এবং এইখানে টাইটেলের পরিবর্তে আমরা যেটা ইউজ করছি সেটার নাম হচ্ছে হলো ইন্ট্রো ডিভ, এবং এর ভেতরে আছে ইন্ট্রো ডিভ ডট জেএস, এটার নাম হয়ে যাবে ইন্ট্রো ডিভ। এবং এইখানে আমরা ইন্ট্রো ডিভের ভেতরে সেলফ ক্লোজিং ট্যাগে বসিয়ে দিলাম। চলে যাই ব্রাউজারে, ইমেজটা কিন্তু চলে এসেছে। এবং পাশাপাশি এখন আমরা যেটা করব, যেই পি ট্যাগগুলো ছিল সেই পি ট্যাগগুলো এখানে নিয়ে আসবো এই সেকেন্ড কলামে। এখানে আমরা পি ট্যাগটা ডিফাইন করে ফেলছি। এই পি ট্যাগের ভেতরে আমরা আবার এই কোডটায় চলে যাই, এই কোডটার থেকে লরেম ইপসামের যেই টেক্সটটা ছিল সেটা এনে এখানে পেস্ট করে দিই, এবং পরবর্তী যেই পি ট্যাগটা ছিল আমাদের, সেই পি ট্যাগের ভেতরেও কিছু টেক্সট ছিল, সেটাও নিয়ে আসছি। এবং আমরা যদি এখানে পি ট্যাগের ভিতরে পেস্ট করে দিই, এতটুকুর কাজ শেষ। বাট আমরা এখানে একটা ক্লাস নেম দিব, তাই না?
তো ক্লাস নেমটা দিয়ে দিই এবং আমরা যেটা করব এই ক্লাস নেমটা, সরি এটা না, তো এই যে ইন্ট্রোপি, এই ক্লাস নেমটাই আমরা আমাদের কোডে অ্যাপ্লাই করব। কোডটা কোথায় গেল? এই যে ক্লাস নেমটা আবার কপি করে পরবর্তী পি ট্যাগেও আমি দিয়ে দিচ্ছি। এই হয়ে গেল ক্লাস নেমটা অ্যাপ্লাই করা। বাট যদি আমি ব্রাউজারে যাই, দেখেন টেক্সটটা কিন্তু একটু অন্যরকম আসছে, তাই না? কারণ আমরা এখানে কিছু ডিফল্ট টেক্সট অ্যাপ্লাই করেছিলাম, সেইগুলোর জন্য আমরা এখন সিএসএস এ যে আসলে মডিফাই করব এটাকে। তো আমরা যাই, সিএসএস এ চলে যাই। সিএসএসটা ইন্ট্রোডিভের সিএসএস, সরি, এই সিএসএস এ যে আমরা ইন্ট্রো পি যেটা আছে, ক্লাস ইন্ট্রো, হ্যাঁ আবার আমি ক্লাসটা ভুলে গিয়েছি, ইন্ট্রো পিটা পেস্ট করে দিচ্ছি আসলে এখানে আগেরটাই। ইন্ট্রো পি, এইটার উপরে আমরা কিছু অ্যাপ্লাই করব, যেমন এটার মার্জিন টপ দেওয়া ছিল, যেই মার্জিন টপটা আমরা এখানে ইউজ করব 8%, এবং পাশাপাশি ফন্ট সাইজ দিতে পারি আমরা একটা, ফন্ট সাইজ দিয়ে দিলাম 18 পিক্সেল, যেটা ওইখানে দেওয়া ছিল, আমি এক্স্যাক্ট ওইটাই লিখছি। এবং ফন্ট ফ্যামিলিও আমরা একটা দিব, বাট সেটা ইম্পোর্ট করি নেই বলে পরে দিচ্ছি। এবং এইখানে দেখেন আমাদের ইন্ট্রোডিভে আমরা একটা ইমেজ নিয়েছিলাম আইডি দিয়ে, সেই আইডিতে আমরা কিছু সিএসএস অ্যাড করে দিই, যেটা আমরা প্রিভিয়াসলি ইউজ করেছিলাম। এক্স্যাক্টটা আপনারা চাইলে কপি করেও বসিয়ে দিতে পারেন। এখানে উইডটা বসিয়ে দিলাম এবং হাইট যেটা ছিল সেই হাইটটা আমরা অটো করে দিচ্ছি। এবং এইখানে যেভাবে আমরা ইম্পোর্ট করলাম একটু আগে ইউআরএলটা আমাদের ফন্টের, ঠিক একইভাবে এখানে ইম্পোর্ট করা লাগবে। তো এখানে অ্যাড দিয়ে ইম্পোর্ট ইউআরএল, এবং এইখানে যে ইউআরএলটা হবে সেটার নাম হলো রোবোটো। আমরা একটু উপরে স্ক্রল করে যাই, এখানে খুঁজে পাবো রোবোটো। এই যে এই ইউআরএলটা কপি করলাম, চলে যাচ্ছি আমাদের এখানে, এবং এইখানে আমরা ইউআরএল এর ভেতরে স্ট্রিং করে পেস্ট করে দিলাম। এবং ইন্ট্রোডিভে যে আমরা এই সিএসএসটাকে আবার ইম্পোর্ট করে নিব, ইম্পোর্ট, এবং এইখানে আমরা যেই সিএসএস ফাইলটা পাচ্ছি introdiv.css, সেই ফাইলটা। এবং আমরা যদি যাই, দেখেন আমরা যদি এই দুইটা কল্পনা করি, আচ্ছা আমাদের এটা এখন অ্যাপ্লাই হয়নি, এর কারণটা কি? কারণ হচ্ছে আমরা এখানে ফন্টটা আসলে বলেই দিইনি, ফন্ট ফ্যামিলিটা বলে দিতে হবে। ফন্ট ফ্যামিলিতে যে আমরা যেটা নিচ্ছি সেটার নাম হচ্ছে রোবোটো মোনো। যদি না পাই তখন আমরা মোনো স্পেসটা ইউজ করতে পারি, হ্যাঁ, এবং চলে যাই। এখন দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, এবং আমি যদি দুইটা কম্পেয়ার করি, দুইটা কিন্তু একদম সেম লাগছে, তাই না? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা পরের ডিফটা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।